5 হলো ভগ্নাংশের গুণ। এটা কি গুণ 1.4 এ আমরা যোগ এবং বিয়োগ করছি, যোগ এবং বিয়োগ। আর 1.5 হচ্ছে গুণ ভাগ। তো এখানে আমরা ভগ্নাংশের গুণ যেটা লেখা, এখানে আমরা 1 নম্বরে লিখছি গুণ করো। আমাদের ক নম্বরে প্রশ্ন দেওয়া আছে 2 সমস্ত 5 ভাগের 3 গুণ 1 সমস্ত 13 ভাগের 7। এখন এটা গুণফল কত আমাদের বের করতে বলছে। আমরা একেবারে সহজভাবে করব। মানে আমরা কোন মিশ্র ভগ্নাংশ থাকলে ওটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ করা লাগবে। কি ভগ্নাংশ? অপ্রকৃত। আর অপ্রকৃত ভগ্নাংশ করার নিয়ম আমরা পূর্বে শিখছি, তারপরে বলতেছি। হর যা আছে এখানে আমরা তাই লিখব। যেমন এখানে হর আছে 5, আমরা কত লিখছি? 5। এবার আমরা এটা বের করার সিস্টেম হলো পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করা। তাহলে 5 দুগুণে 10, যেটা হবে গুণফল, এই গুণফলের সাথে লব যোগ করা। তো লব আছে 3, 10 আর 3 কত? এটা আমরা একবারে লিখে দিলাম 5 ভাগের 13 গুণ। এখন আমরা এখানে হর কত? 13, আমরা 13 লিখলাম। এবার এখানে আছে পূর্ণ সংখ্যা 1, তাহলে 13 একে 13 আর সাথে যোগ করলে কত হয়? 20। আমরা লিখলাম 20। এখন আমরা এখান থেকে আমরা কাটাকাটি করে বলতে পারি। দেখো কাটাকাটি করার সিস্টেম হচ্ছে হর আর লবে কাটাকাটি করা যায়, অথবা কোনাকুনি মানে আর বলে এটাকে, মানে কোনাকুনি কাটাকাটি করা যায়, অথবা হর আর লবে কাটাকাটি করা যায়। কিন্তু তুমি লব আর লবে তোমরা কাটাকাটি করতে পারবে না। আবার হরে আর হরে কি করা? এই গুণ করা যাবে না। এখন আমরা দেখছি আমাদের এখানে লব আছে কত? এটা এখানে হর কত? এটা 13 দ্বারা আমরা কেটে দিলাম। অর্থাৎ এখানে আর 1 থাকে 13 একে 13, মানে 13 দিয়ে ভাগ করছি আমরা। এবার দেখো এখানে হর কত? আর এখানে লব আছে কত? 20। এখন আমরা যে কি কাটাকাটি যায় কিনা, অথবা ভাগ করা যায় কিনা, 5 এর নামটা বলি সবাই। 4 5 20। তারপর আমরা যদি 5 দিয়ে কাটি, 5 একে 5 আর এটাকে 5 দিয়ে কাটলে 4 5 20। এখানে আমরা দেখলাম যে হরের মধ্যে শুধু 1 আছে, 1 কে যত দিয়ে গুণ করে 1 ই হয়। ধর 1 1 1 1 1। আবার এখানে আছে 4 আর 1, তাহলে 4 একে, অর্থাৎ আমাদের হর আর 1 লিখতে হবে না। মানে হর যদি 1 থাকে ওটা লিখতে হবে না। আমাদের নির্ণয় গুণফল কত? নির্ণয় গুণফল 4। সহজ না? একেবারে সহজ। মানে আমরা সবগুলো এভাবে করব। তাহলে খ নাম্বার দেখি এবার। সবাই তুলছি? তুলছি সবাই? প্রথমটা কত? 4 তারপরে 32 ভাগের, তারপরে 4 সমস্ত 26 ভাগের 7। আমরা একই ভাবে করলাম। হর হলো 3, 3 4 12, 12 আর 1 13 গুণ এখানে আছে 32 ভাগের 27, এটা আছে সাজানো গুণ এখানে হলো হর 26। এবার 4 আর 26 গুণ করলে কত হয়? 4 4 24 এর 4, 4 2 8, 8 দিয়ে 10, 104 যোগ 7 কত হয়? 111। এবার আমরা দেখি তো কোনটা দিয়ে কোনটা কাটাকাটি করা যায়। দেখো আমরা যেমন 13 এর নামটা যে পারে তার জন্য সহজ। 13 একে 13, 13 দুগুণে 26, একটা কাটলাম আমরা। এবার আবার দেখো এখানে আছে 3, এখানে আছে 27। আমরা জানি যে 3 একে 3, 3 9 27, 3 একে 3, 3 9 27। এখন এখানে আমাদের আছে 32, এখানে আছে 111, আবার এখানে আছে 2, এখানে আছে কত? এখন আমরা দেখি দেখ মনে রাখবা 9 হলো বিজোড় সংখ্যা। 9 কি? 111, এটা বিজোড় সংখ্যা। আর এখানে 2 আছে জোড় সংখ্যা। কখনো জোড় সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যাকে ভাগ করা যাবে না। জোড় সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যা কি ভাগ করা যায় না। এখন আমরা এখানে 32 এর কত কত দিয়ে ভাগ করা যায় বলতে পারো তোমরা? 2 দিয়ে যায়। 16 দুগুণে 32, 4 দিয়ে যায়, 4 8 আর কত দিয়ে যায়? এই তো। তার মানে 2 4 8 16 32 এগুলো দিয়ে ভাগ করা যায়। এখন এই
যতগুলো আমরা বলছি এগুলো যে 111 কত হয় এগুলোকে ভাগ করা, যদি ভাগ করা না যায় তখন কাজ হচ্ছে হরে হরে গুণ আর লবগুলো গুণ করবা। হরগুলো কি করবা? গুণ করবা আর লবগুলো গুণ করবা। 2 গুণে কত? 4, 3 গুণে 6। আর এখানে দেখো 9 একে 9, 9 একে 999। এখন যদি হরের থেকে লব বড় হয় ওটাকে আবার ভাগ করে মিশ্র প্রকাশে করে দিতে হবে। এখন ভাগ করানো ভাই 64 একে 64, 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 6 গেলে 3, দাবালাম 9। এবার করা যায় 5 বার দিলে 4 5 আর 20 এর 0, 5 4 30, 30 এ 5 বার দিই 4 5 আর 20 এর 0 আর থাকে 2, 5 4 30, 30 এর 2 এ 32, 9 5 থেকে 2 গেলে 3, 3 থেকে 3 গেলে 0। আমরা লিখব 15 সমস্ত 64 ভাগের 39, 15 সমস্ত 64 ভাগের 39। এটা হলো আমাদের নির্ণয় গুণফল। ঠিক আছে না? ধন্যবাদ সবাইকে।